10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ খবরে। মাদক পাচার মামলায় বড় পদক্ষেপ পুলিশের। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক ও জেইউপি প্রধান হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া শুরু। লালগোলা থানার পুলিশের দাবি, মাদক কারবারের টাকায় এই সম্পত্তি গড়া হয়েছে। আয়ের বৈধ উৎস দেখাতে না পারায় কেন্দ্রীয় রেভিনিউ ডিপার্টমেন্টের নির্দেশে নলডহরি গ্রামের 3তলা বাড়িতে সরকারি সিল। ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হুমায়ুন কবিরের মেয়ে নাজিমা সুলতানা। পুলিশ আজকে আসেনি, এর আগে অনেক কবার এসেছিল। এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির, জায়গা টায়গা মাপেছে, আমাদেরকে কোনো কিছু বলেনি, জাস্ট করেছে। আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি। তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয়, এটা আমরা ঠিক বুঝতে পারি না। তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ, ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন। তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয়। তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে। তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসেছিলো, তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে। তো ব্যাপারটা হচ্ছে, আমার শ্বশুরমশাই বিজনেসম্যান, হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে, আলাদা করে কিছু করেন না। আমি হচ্ছি নাজমা সুলতানা, হুমায়ুন কবিরের মেয়ে, যেটা এখন তৃণমূলের প্রাক্তন পার্টিতে ছিল এখন। তো হ্যাঁ, রানিং বিধায়ক, হ্যাঁ। তো জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। তো ব্যাপারটা প্রবলেমটা হচ্ছে, আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে। যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না, কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনীটা করা হচ্ছে। রাজনৈতিক চক্রান্ত। বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাবরি মসজিদ নিয়ে, এটা মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি লোক করছে। করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া। সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে না।